হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি। একদম সহজ উপায়ে খুবই তাড়াতাড়ি ঝটপট কী করে তোমরা বানিয়ে নেবে এই বাসন্তী পোলাও, চলো আজকে দেখে নেওয়া যাক। এর জন্য আমার দরকার গোবিন্দভোগ চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, তোমরা চাইলে বাসমতি চালও নিতে পারো। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি। আমি কাপের মেজারমেন্টে বলছি যাতে সব মাপগুলো একদম প্রপার হয় আর তোমাদের বাসন্তী পোলাওটা একদম ঝরঝরে হয়। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী 2 চামচ মতন নুন নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিতে পারো। আর আমি এখানে অ্যাড করছি 4 টেবিল স্পুন মতন চিনি। যেহেতু বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমি চিনি অ্যাড করছি। তোমরা চাইলে এটা কমাতে বা বাড়াতে পারো। আর এখানে অ্যাড করছি আমি হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন মতন। তোমরা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারো, আমি এখানে হলুদের গুঁড়োটাই দিয়েছি। আর দিচ্ছি এখানে গরম মশলা 2 চামচ। গরম মশলার গুঁড়োটা এখানে আমি 2 চামচ অ্যাড করে দিলাম। এবার আমি সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের সাথে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় এটা খেয়াল রাখতে হবে। এই পোলাওটা একদম ইনস্ট্যান্ট পোলাও, তাড়াতাড়ি আমি বানাবো। আর পরে আমার কোনো মশলা করে অ্যাড করতে হবে না। এখানে আমি অ্যাড করছি বড় চামচে 2 চামচ ঘি। হ্যাঁ, ঘি যখন পোলাও বাসন্তী পোলাও, এখানে ঘিয়ের কোনো ঘিটা কিন্তু হাত খোলাভাবেই দিতে হবে। যত বেশি ঘি দেবে তত ভালো, স্মেলটা তত সুন্দর আসবে, পোলাওটা কিন্তু তত হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি ঘিয়ের সাথে চালটাকে। এবার আমি একটা কড়াইতে আমি তেল দিচ্ছি কিছুটা, আর আমি ঘি অ্যাড করছি এখানে 1 টেবিল স্পুন মতন। তোমরা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারো। একটু গরম হয়ে গেলে এখানে আমি আমি এখানে কাজুটা ভেজে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতন কাজু নিয়েছি। প্রথমে কাজুটাকে ভেজে তুলে রাখবো। কাজুটা বেশি লাল লাল করে ফেলবে না, হালকা ভেজে তুলে রাখছি। তারপর আমি ভাজবো এখানে কিশমিশগুলো। তোমরা তোমাদের মনের মতন ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারো। কাজু কিশমিশটাই মেনলি ইউজ করা হয় পোলাওতে। দেখো এখানে হালকা করে ভেজে আমি তুলে রাখছি। প্রথমে কাজুটা, তারপর কিশমিশটা, এটা পরে ইউজ করবো। এবার আমি তেলটা গরমই আছে, এখানে আমি ফোড়নে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। যখন সুন্দর একটা স্মেল আসবে তখন এখানে আমি আমার মাখিয়ে রাখা চালটাই অ্যাড করে দিচ্ছি। এখানে কোনো আর কিছুই তোমাদের অ্যাড করতে হবে না। একদম দেখো মশলা মাখানো চালটা অ্যাড করলাম, পরে আর কোনো মশলা এখানে অ্যাড করতে হচ্ছে না। আর চালটা আমি কিন্তু আধ ঘন্টার জন্য মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়। এবার চালটা আমাকে ভাজতে হবে। ততক্ষণ ভাজবে যতক্ষণ না চালটা বেশ ট্রান্সপারেন্ট মতন হয়ে যায়, যাকে বলে ট্রান্সলুসেন্ট। চালটা তুমি যখন দেখতে পাবে বেশ চকচক করছে, সেরকমভাবে ভাজতে হবে। আর প্রথমেই বলে রাখা ভালো, চালটা কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর চালটা একদম ওয়াশ করে নিয়েছিলাম। আমি চালটাকে এবার 10-12 বার ধুয়েছি, তারপর ধুয়ে আমি শুকিয়ে রেখেছি একদম। তারপর আমি চালটা ইউজ করছি। চালটাকে কিন্তু ভেজা চালে এই বাসন্তী পোলাওটা করলে ভালো হবে না। দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মেজারমেন্টটা বলছি। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি, তার জন্য 8 কাপ জাস্ট ডবল আমি জল দিচ্ছি। আর এটা যদি তোমরা প্রেসার কুকারে করো তাহলে কিন্তু জলের পরিমাপটা কম হবে। প্রেসার কুকারের জন্য 1 কাপের জন্য 1.5 কাপ জল ইউজ করা হয়। আর আমি যেহেতু এটা একটা ডেকচির মধ্যে করছি, তাই জন্য আমি এখানে জাস্ট ডবল জলটা দেবো। দিয়ে এবার আমি এখানে কাজু আর কিশমিশটা অ্যাড করছি। জলটা কিন্তু গরম জলই ইউজ করবে। দেখো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো। 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে আমি যখন একটা ঢাকা দিচ্ছি, এই ক্যাসারোলের লিডগুলোতে তোমাদের থাকে, একটা হোল থাকে। সেই হোলটা ঢাকার জন্য আমি একটা এখানে লবঙ্গ অ্যাড করে দিচ্ছি, যাতে তোমার এখান দিয়ে কোনো হাওয়া না বেরিয়ে যায় আর ভাতটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। প্রথমে আমি হাই ফ্লেমে এটাকে কুক করব। আর যখন জলটা টেনে আসবে তখন আমাকে এটা স্লো ফ্লেমে করতে হবে। একদম জলটা একদম ড্রাই হওয়া পর্যন্ত আমাকে কিন্তু, দেখো জলটা এখন টেনে এসছে। এবার আমি এটাকে চালগুলোকে বেশ আলতো হাতে উল্টে পাল্টে নিয়ে আবার ঢাকা দিয়ে এই মিনিট 5-এর জন্য স্লো ফ্লেমে কুক করব। তারপর আমি ঘি দিয়ে সার্ভ করব। এখানে আমি 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করবো, এরপর দিয়ে সার্ভ করব। বন্ধুরা,
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখো এখানে পোলাওটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে, আর কোনো কিছু একদম কিন্তু লামস হয়নি, একদম ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু রেডি টু সার্ভ। আর এটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে, কষা মাংস হোক বা আলুর দম হোক বা পনির হোক। দেখো পুরো বাসন্তী পোলাওটা আমার রেডি, আমি এসে সার্ভ করে দিচ্ছি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।